আলহামদুলিল্লাহ দেখেন আমার কৃষি ছাদ বাগানে মিষ্টি আম বিদেশি জাতের আম লাগাইছি। এখানে ছোট ছোট গাছও আম ধরে। এখানে আপনারা যদি যারা ছাদ আছে, খালি জায়গা পড়ে আছে, লাগাইতে পারেন। আমগুলি লাগাইলেই খাইতে পারেন। এই যে মিষ্টি আম অনেক পরে আমগুলি আসবে, আশা করি আপনারাও লাগাইতে পারেন। এখানে অনেক জাতের আম আছে। দেখেন এটা হলো চিয়াংমাই, থাইল্যান্ডের চিয়াংমাই আম। এগুলো অনেক বড় হয়, অনেক মিষ্টি, আরও কালার আসবে। এখনো কিন্তু বড় হয় নাই, ছোট। আর এটা হলো আমেরিকান রেড পালমার, আমেরিকান। এটা হলো চাকাপাত আম, কিং অফ চাকাপাত আম। যারা লাগাইবেন গাছ, চাই চিন্তি গাছ কিনলে আম খাইতে পারেন। এই যে মাশাআল্লাহ এখানে দেখেন, এগুলো হলো কিউজাই কাঁচা মিষ্টি। এটা তো অনেক আম ধরছে আল্লাহর রহমতে, যাই দিচ্ছে যথেষ্ট এভাবে। এই যে এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। এই দেখেন ব্যানানা ম্যাঙ্গোর কালার খুব সুন্দর একটা কালার আসছে। এটা ফাইটলে কিন্তু সবগুলা আসছে, অনেক ভালো কালার আসবে। ব্যানানা ম্যাঙ্গো কিন্তু থোকায় আম ধরে। একটা গাছ লাগাইলে, কয়েকটা গাছ লাগাইলে হয়। এগুলা বাণিজ্যিকভাবেও কাজ করতে পারেন। প্রত্যেকটা মেয়েদে কয়েকটা করে আছে এখানে। এই দেখেন এটা হলো কাঁচা মিঠা আম কিউজে। এটা তো কটা আম দিচ্ছে। এখানে এই আমটা কত বড় হইতে পারে দেখেন। আলহামদুলিল্লাহ সবাই আমরা চেষ্টা করব। এটা কিন্তু আবার বিশ্ববিখ্যাত মিয়াজাকি আম। চান্স দিলে ভাইবেন আপনারা, ইউটিউবে চান্স দেন। এগুলো এখনো ফাঁকি না, ফাঁকলে কিন্তু টকটকে লাল হয়ে যাবে। মিয়াজাকি আম। আর এটা হলো কিউজাই কাঁচা মিষ্টি থাইল্যান্ডের আম কিউজাই। যাদের ছাদ খালি পড়ে আছে আপনারা লাগাইতে পারেন। শখ করে নিজের বাগান থেকে আম খাইতে পারেন। এই যে আমার ছোট একটা আমের গাছের লগে থাই কাঁচামরিচ অটোমেটিক হয়েছে। এখানে 12 মাসে চলতেছে। এখানে দুইটা ডাঁটা শাক বলতে আমরা এলাকাত মাইরা শাক বলি। এটা কিন্তু ছোট ছোট ছিল, বড় কয়েকটা 4টা দিয়ে আমার এক তরকারি হয়ে গেছে। এখন দেখেন দুইটা আছে, অনেক বড় হইতেছে। তো সবাই দোয়া করবেন। সবাই ছাদে যদি পরিত্যক্ত জায়গা পড়ে থাকে, ছাদে আপনারা ছাদ কৃষি করতে পারেন, সবজি করতে পারেন, ফল গাছ করতে পারেন, ফুল গাছ করতে পারেন, বিভিন্ন জাতের তরকারি করতে পারেন। করলে খাইতে পারবেন নিজেরা, বা বাণিজ্যিকভাবে করলে বিক্রি করতে পারবেন।